দর্শন করতে যাচ্ছে এই ভেবে আমি দূর থেকে মেরে বিনাশ করি। তুমি জানো না আমার পিতা রাজ্যে সর্বহত্যা নিষেধ আছে। যদি কেউ সর্বহত্যা করি তার শাস্তি হয় মৃত্যুদণ্ড। তাহলে আমি তো ভুল করে ফেলেছি কন্যা, এখন আমার কি হবে উপায়? কিন্তু ওই কন্যাকে ফুলের বাগানে দর্শন করা মাত্র আমার যেন সর্বশরীর কেঁপে কেঁপে উঠছে। সে যেন আমার কতদিনের পরিচয়, জন্ম জন্মান্তরের সাথী। তাই তো ওই কুমারকে দেখি ফুলের বাগানে আজ আমার মনোপ্রাণে তো চঞ্চল করছে কেন? আমার মনে পড়েছে একদিন স্বপ্ন যোগে মা বিশহরী মনসা মাতা আমায় বলেছিলেন, বেহুলা যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারীর সঙ্গে দর্শন হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। তাহলে আমার কি মনের মানুষ আজ ফুলের বাগানে এসেছে? আমি যাই, আমি তার কাছে যাই। কি করলে কন্যা? তুমি না জেনে না বুঝে এক অপরাধীর গলায় এইভাবে ফুলের মালা পরিয়ে দিলে। রাজকুমার, তুমি অপরাধী নও বন্ধু, তুমি যে আমার জীবন সাথী। আমাকে স্বপ্ন যোগে মা মনসা বলেছিলেন, বেহুলা যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারীর দর্শন হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। তাই আমি তোমার অপেক্ষায় প্রতিদিন আমার এই বাস্তবঙ্গল নাগিনীদের সঙ্গে করে ফুলের বাগানে আসি। কুমার, তোমার পরিচয়? আমি চম্পকনগরীর মহারাজ চাঁদ সদাগরীর পুত্র নক্ষিন্দ। কিন্তু তোমার পরিচয়? আমি নিজ নীলগরী রাজকন্যা পিতামন সাই সদাগর। আমি বেহুলা। সত্যি বেহুলা, এই ফুলের বাগানে প্রথম দর্শনে তুমি আমার মনোপ্রাণ সকলেই গরিত হরণ। যেন তুমি আমার কতদিনের পরিচয়, জন্ম জন্মান্তরের সাথী, ইহকালের পরকালের সাথী।